SM লাইভ। ভমরা পোকা গন গন করে, ভমরা পোকা গন গন করে, সারা ফুলে গে ফেরে, তাদের সরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে ওরা বসন্তের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুদ্দু ইল্লা বিদ্দুআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু জোরে জোরে সবাই পড়েন, একটু জোরে সবাই একটু জবানটা খুলে পড়েন না বাবু, একটু সবাই মহব্বতে পড়েন। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা, খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ধন্য তুমি ধরার বুকে, ধন্য তুমি ধরার বুকে, পে খোদার শ্রেষ্ঠ দান, তোমার বুকে রাখলে চরণ, পাপীরা হয় পুণ্যবান। পরশমানিকে নবীর লোভী হইলে তুমি শরণময়, তোমার মলয় সমীরণে বিশ্ব নবীর খুশবু বয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা।
বাইতুল্লাহ পাক তোমার বুকে, বাইতুল্লাহ পাক তোমার বুকে, মোদের কাবা খোদার দান। তোমার বুকে যেতে পারে যারা মহাভাগ্যবান। তোমার বুকে খেলেছিল, তোমার বুকে খেলেছিল রাহমাতাল লিল আলামিন। তোমার বুকে আকাশে আমার নবীর পায়ের চিহ্ন। তোমার বুকে আমার নবী রাখাল রূপে চরাই মেষ। নসিবে কি আমাদের হবে, দেখতে পাব তোমার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটু কলমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে, সারা ফুলে গে ফেরে। তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে। কোকিলের স্বর মধুর লাগে, ডাকে ওরা বসন্তের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই সুন্দর মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজম, সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন, মাইক ও বক্সের মাধ্যম দিয়ে আমার স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আরেকবার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে সুন্দর তত্ত্বমূলক আলোচনা আমরা শ্রবণ করছিলাম।
আমি গুনাহগার এই মেম্বারে উপবেশন করেছি কিছু কোরআনে কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থৃত বাণী বিশুদ্ধ হাদিস সমূহ থেকে কিছু আয়াত কিছু হাদিসে পাক আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাইলে এর উপরেই আমরা কিছু আলোচনা করব, আলোচনা শুনব ইনশাআল্লাহ। তো সুতরাং আমি আবারও অনুরোধ করছি, আশেপাশে যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন অথবা বাড়িতে বসে আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা মেহরবানি করে সকলে এই মাহফিলে এসে বসে যান। আপনারা দাওয়াত দিয়েছেন আর আপনারাই যদি বাড়িতে না থাকেন তাহলে তো দাওয়াতে মেহমানরা এসে অপমান হয়ে ফিরে যাবে। সুতরাং আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, যুবক বন্ধু যারা এই মাহফিলে উদ্যোগ নিয়ে মাহফিলের আয়োজন করেছেন, মেহেরবানি করে অযথা ঘোরাফেরা না করে মেহেরবানি করে মজলিসে এসে একটু বসুন। এই সুন্দর আয়োজন যেমন করেছেন তার আদব আপনারা রক্ষা করুন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এক ইজ্জতপূর্ণ রজব মাসের একেবারে শেষের দিকে, কালকে ছিল 28 তারিখ রজবের, 27 তারিখ ছিল কালকে, আজকে হচ্ছে 28 তারিখ পেরিয়ে গেল, 29 তারিখের রাত চলছে। কত তারিখের রাত বাবু? 29 তারিখ রজবের, 29 তারিখের রাত। আর মাত্র এক দুদিন আমাদের কাছে এই রজব মাস থাকবে। শুক্রবারের দিন সন্ধ্যাবেলা আল্লাহ চাইলে শবে বরাতের চাঁদ উঠবে। কিসের চাঁদ উঠবে? শবে বরাতের, মানে শাবান মাসের। তো যাই হোক, এই জন্যই এই মাসের অনেক গুরুত্ব ফজিলত আছে। আমরা অনেকে কালকে রোজা ছিলাম, আজকেও অনেকে রোজা করেছেন, আবার অনেকে সোমবারে ছিলাম, কালকেও ছিলাম, আজকেও অনেকে রোজা ছিলেন। সুতরাং মেরাজ শরীফের উপলক্ষে যে আমরা রোজা ছিলাম রাসূলের মহব্বতে, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই রোজাগুলোকে যেন রাসূলের মহব্বতে ভালোবাসায় কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং এই মাসের গুরুত্ব ফজিলত অনেক। আমরা একটু সুন্দর করে বসি, আমরা একটু বসে কথা বলি না, আমরা একটু চুপ করে থাকি না? একটু কথা বলেন কেন? একটু চুপ করেন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা এটা দেখেন। আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে? তো বোঝা যাচ্ছে ভিতরে নাকি? যাই হোক, এর ভিতরে একটুখানি সাউন্ডটা কম আছে, একটু ঘুরিয়ে দিলে মনে হয় সাউন্ডটা পরিষ্কার বোঝা যাবে এর ভিতরে। বাইরে কিন্তু সাউন্ড মোটামুটি ঠিক আছে। সুতরাং একটু ধীর ভাবে মন মগজ ঠান্ডা করে একটু বসি, আমরা কেউ কথা বলবো না। এটা কোরআনের মজলিস। যতক্ষণ আমি আপনি এই মাহফিলে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের বিনিময় আল্লাহর ফেরেশতারা নেকি লিখতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আপনি নিঃশ্বাস নেবেন, ওটা নেকি, যেটা ছেড়ে দেবেন ওটাও আল্লাহর ফেরেশতারা নেকি লিখতে থাকবে। তার জন্য ফেরেশতা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধে নেকি লেখার ফেরেশতা লিখে রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের দুই স্কন্ধে অর্থাৎ দুই কাঁধের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানীয় লেখক বসিয়ে দিয়েছি। তোমরা যে ভালো আমলগুলো করো সেটাও তারা লিপিবদ্ধ করে। যে আমলগুলো করো, খারাপ আমলগুলো যেগুলো তোমরা করো সেগুলো আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে লিখে রাখে। অতএব আমি আপনি এই মাহফিলে যে উপস্থিত হয়ে বসে আছি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা
এমনি করে নেকি লিখে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। আপনি এখানে বসেছেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানীয় লেখকেরা অর্থাৎ ফেরেশতারা কিরামান কাতিবিন, তারা আমার আপনার আমলনামায় নেকি লিখে দিচ্ছে। আমরা কথা বলবো না, আল্লাহ পাক নিষেধ করেছেন এই মজলিসে কথা বলা। আল্লাহ পাক বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে আমার কোরআনে পাক তেলাওয়াত করা হবে, ওই জায়গায় যখন তোমরা উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে গিয়া তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, আল্লাহ পাকের কথাগুলো মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করবে, শুনবে। ওয়া আনসিতু, সেখানে তোমরা ডিস্টার্ব করবে না, কথা বলবে না। যদি তোমরা মন মগজ দিল দিয়ে আমার কালাম শ্রবণ করতে পারো, আল্লাহ পাকের কালাম যদি তোমরা মন মগজ দিল দিয়ে শ্রবণ করতে পারো, যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে তোমরা বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের রহমতের বারিধারা তোমাদের উপরে বর্ষিত হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অজস্র রহমতের ধারা এই মাহফিলে বসার কারণে, কোরআন শ্রবণ শোনার কারণে আপনার আমার আমলনামায় আল্লাহ পাক এই রহমত বরকত দিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, রাসূলের মেরাজের মাস চলছে, এটা বরকতময় মাস। রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইযা দাখালা রাজাবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের সামনে রজব মাস উপস্থিত হবে, এই রজব মাস যখন তোমরা তোমাদের কাছে উপনীত হবে, রজব মাস উপস্থিত হয়ে যাবে, ওই সময় তোমরা পড়বে ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা। আয় আল্লাহ পাক, এই রজব মাসের ফজিলত ও বরকত আপনি আমাদের আমল নামায় নসিব করেন। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। এরপর রাসূল বললেন, ওয়া শাবান, শুধু রজব মাসের বরকত নয়, রজবের পরে যে শাবান মাস আসছে, শবে বরাতের মাস, লাইলাতুল বরাতের মাস আসছে, এই মাসের বরকত আল্লাহ আপনি আমাদের আমল নামায় নসিব করেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহর নবী বলেন, শুধু রজব আর শাবান মাসের বরকত নিবে না, আবার একটু বাড়িয়ে রাসূল বললেন, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শুধু রজব মাসের বরকত নয়, শাবান মাসের বরকত নয়, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান শরীফের যে বরকত আছে, ইহার যে ফজিলত রয়েছে আল্লাহ, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে দেন। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, যদি রজব মাস পাও তাহলে আল্লাহর কাছে আর মৃত্যু চাইবে না। তুমি বলবে, আল্লাহ আমি যখন রজব মাস পেয়েছি, আপনি আমাকে রমজান মাস পর্যন্ত নিয়ে চলেন আল্লাহ, আমাকে সুস্থ অবস্থায় রমজান মাসটা পাইয়ে দেন আল্লাহ। কেন? রজব মাস হচ্ছে ক্ষেত্র তৈরি করার মাস, অর্থাৎ
একটা চাষি যখন চাষ করতে যায় তার ক্ষেত তৈরি করতে হয়, একটা জমি তৈরি করতে হয়, করার পরে তারপর চাষি রোপণ করে, দানা রোপণ করে। কিন্তু রজব মাস হচ্ছে এরকম ইবাদত বندگی করার ক্ষেত্র তৈরি করা মাস, ইবাদতের বীজ বপন করার মাস হচ্ছে রজব মাস, বলি সুবহানাল্লাহ। আর শাবান মাস হচ্ছে পানি সেচন করার মাস, মানে শস্য শুধু লাগিয়ে দিয়ে আসলে হবে না, আপনাকে পানি দিতে হবে, একটু সার মারতে হবে, নচেত শস্য কি হবে? হবে না তো। সুতরাং এইজন্য শাবান মাস হচ্ছে আপনার পানি সেচন করার মাস, খেতে পানি দিতে হয়, সার দিতে হয়। মানে রজব মাসে আমরা একটু রোজা রেখে টেস্ট পরীক্ষা দিলাম, কিছু নামাজ পড়লাম একটু বেশি বেশি পড়ে একটু টেস্ট পরীক্ষা দিলাম, শবে বরাতের মাসে ইবাদতের ভাতটা আবার একটু বাড়িয়ে দেব, আর একটু বাড়াবো। আর রমজান মাসে তো কথাই বলবো না, শুধু কোরআন তেলাওয়াত, তারাবি শোনা, তারাবি পড়া, ইফতারি করা, রোজা রাখা, দান করা, যাকাত দেয়া, ফিতরা দেয়া, এই দিয়ে পুরো হুজুর বলেন রমজান মাসে যেমন চাষিরা যেমন শস্য কর্তন করে মানে কেটে বাড়ি আনে, রমজান মাসে ওরকম নেকির পাহাড় নিয়ে তোমরা আমলনামায় তোমরা জমা করে রাখবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন মজলিসে বসি, কিছু কথা শুনি, একটা কথা যদি আমল করতে পারি আলহামদুলিল্লাহ। কিছু আমল করার নিয়তে আমরা বসি, আল্লাহ পাকের অজস্র রহমতের বাড়ি ধারা এই মজলিসে বসিত হচ্ছে, আল্লাহ পাকের ওয়াদা। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন যে এই মজলিসে অজস্র রহমত নাজিল হতে থাকে, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং এসে বসি। আমরা আজকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম